বাংলাদেশের সহিংসতার তদন্তের পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং মানবাধিকার সমুন্নত রাখতে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে চায় জাতিসংঘ। এরই মধ্যে ঢাকায় কাজ শুরু করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ৩ সদস্যের প্রতিনিধি দল। জাতিসংঘের হিউম্যান রাইটস হাই কমিশনের ৩ সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার ঢাকা সফরে আসে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান ররি মঙ্গভেন। আছেন এ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মানবাধিকার কর্মকর্তা লিভিয়া কোসেনজা এবং আইনি উপদেষ্টা অ্যালেক্স এল জান্ডি। শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি। পরে সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফ করেন দলনেতা। জানান, জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনার ভলকার টার্ক মনে করেন বাংলাদেশ এখন গণতন্ত্র, মানবাধিকার এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের সুযোগ পেয়েছে। He sees this as an historic opportunity for the country in restoring democracy, renewing institutions and advancing human rights. And he wants the office to support the interim government, civil society, people of Bangladesh in any way that we can. 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। প্রতিনিধি দলটি এখনই জুলাই আগস্টে ঘটে যাওয়া সহিংসতার তদন্ত করবে না, বরং তদন্ত কিভাবে হবে সেটি নিয়ে আলোচনা করবে। Our visit this week is not an investigation. It's not an investigation. It's really an exploratory visit to discuss with the interim government, with the advisors, with some of the ministries, with the civil society, with a broad section of Bangladesh society. ঢাকা সফরে জাতিসংঘের এই প্রতিনিধি দলটি দেখা করবে সরকার এবং সিভিল সোসাইটির নানাজনের সঙ্গে। আগামী ২৮ আগস্ট তাদের সফর শেষ হবে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।